সিয়ামের মাসে আমরা বিশ্ব মানবতার মহান মুক্তিযোদ্ধা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন আদর্শকে ফলো করলে দুনিয়া এবং পরকালে আমরা ধন্য হতে পারবো? আলহামদুলিল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমরা যে আলোচনাগুলো করতেছিলাম, সুন্দর একটি কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সবচেয়ে উত্তম আদর্শ তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে দেয়া হয়েছে। তো এখন সুন্নাহ এবং তার আদর্শটা কি, নবীজি যেখানে যতটুকু লিমিটেড করেছেন ততটুকুনি আমাদের করতে হবে, তার আগ বেরিয়ে যাওয়া নিষেধ, কম করলেও হবে না। এমন একটি হাদিস আমরা যদি লক্ষ্য করি দেখব যে 3 জন ব্যক্তি এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের কাছে জিজ্ঞাসা করলেন যে নবীজির আমল সম্পর্কে, কেমন তার আমল ছিল রাত্রে এবং দিনে, ডে অ্যান্ড নাইটে। তখন তারা বললেন যে তিনি এইভাবে একটু নফল নামাজ পড়তেন, ঘুমায় যেতেন, আমাদের সময় দিতেন, দিনের বেলা সিয়াম পালন করতেন। তখন তারা 3 জন বলল যে না, এত কম ইবাদত করলে আমাদের চলবে না, কারণ নবীজির ক্ষেত্রে স্বাভাবিক, আর তার আগের এবং পরে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, তার জন্য স্বাভাবিক, কিন্তু আমাদের আরও বেশি ইবাদত করতে হবে। একজন পণ করে ফেললেন যে ঠিক আছে, এখন থেকে যতদিন বাঁচবো সারা জীবন রাত্রেবেলায় নফল আমি তাহাজ্জুদের সালাত আদায় করব। আর একজন বললো যে আমি যতদিন বেঁচে থাকবো দিনের বেলায় আমি নফল সিয়াম পালন করব। আর একজন বলে ফেললো যে আমি যতদিন বেঁচে থাকবো কোনোদিন রমণীর সংস্পর্শে যাবো না, বিয়ে করবো না। আল্লাহর নবীর কাছে এই কথাগুলো চলে গেলেন। নবীজি বললেন তোমরা কি করলে? একজন পণ করলে রাত্রেবেলা সারা জীবন তোমরা রাত্রে নামাজ পড়বে, আর একজন সিয়াম রাখবে সারা জীবন, আর একজন স্ত্রীর কাছে যাবে না। অথচ আমি নবীর চাইতে বেশি ভয় আল্লাহকে কেউ করতে পারে না। আমার যা তাকওয়া আছে এর উপরে কারো তাকওয়া আল্লাহর উপর আমার কাছে নেই, আমার উপর নেই। সুতরাং আমি যে বন্দেগী করেছি, আমি নবী হয়ে আমি রাত্রে নফল নামাজ পড়ি, আবার ঘুমায় যাই, আমার স্ত্রীকে সময় দেই, সুতরাং তোমার এই আমলটি সঠিক নয়। আর তুমি বলছো যে সারা রাত সারা দিন জীবন ভর তুমি সিয়াম সাধন করবে, অথচ আমি নবী নফল সিয়াম রাখি আবার ছেড়ে দেই, নফল রেখা সিয়াম রাখি আবার ছেড়ে দেই। সুতরাং নবীর আমলের চাইতে কেউ উপরে আমল করতে পারবে না। আর তুমি বলছো রমণীর কাছে যাবে না, আমি নবী মতান্তর আছে 13 থেকে 14টি স্ত্রী রয়েছে আমার, তাদের কাছে সময় দেই। সুতরাং তোমাদের এই আমলগুলো সঠিক নয়, আমি যেভাবে আমল দিচ্ছি ঠিক সেরকমই করতে হবে। আমি যেটা বুঝলাম যে আসলে ব্যক্তি, পরিবার, সন্তান, সমাজ এগুলো বাদ দিয়ে ইসলামকে মানার কোনো সুযোগ নাই। আর ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আপনার পরিবার জীবন, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব অঙ্গন মিলিয়েই হচ্ছে ইসলাম। আপনি যদি বলেন যে সব কিছু ভালো লাগে না, আমি ছেড়ে পাহাড়ে চলে যাব, তাহলে আপনার জন্য ইসলাম না। আপনাকে এর ভিতরে থেকেই ইসলামকে পালন করতে হবে। জি জি, বাংলাদেশের অন্যতম বীজ সরবরাহ কোম্পানি আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড বন্যের গুণগত মান নিয়ন্ত্রণে আপসহীন, তাই তো কৃষকের আস্থার প্রতীক আইজুমার বীজ। কৃষকের হাসিতেই আমরা খুশি। আইজুমার বীজ মানেই সেরা বীজ, তাই দেরি না করে আপনার নিকটস্থ ডিলার ভাইদের সাথে আজই যোগাযোগ করুন এবং সেরা বীজ সংগ্রহ করুন। কৃষকের আস্থাই আমাদের শক্তি। আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ধামাকা অফার, এখন ডায়মন্ড পাচ্ছেন সুলভ মূল্যে 25% ছাড়ে। ডায়মন্ড জোন, ফরচুন শপিং মল, লেভেল 2, শপ নং 49, মালিবাগ, ঢাকা।